আমি বিচারক হান্নান, এদের ঠিক মতন বিচার হওয়া দরকার। এই কোনো বিষয় না, চলো যদি আপনারা চান তাহলে আমি বিয়ে করতে রাজি আছি। এই মেয়ে, এগুলো কি শুনছি? এর ভাত কি তুমি খাবে না? ভাবি, ভাবি, এ ভাবি, समझ रहे हो समझ रहे हो समझ रहे हो ना। ভাবি কেমন আছো? ভালোই তো আছি জান। তোমারই তো খোঁজ খবর নাই, কতদিন ধরে তোমার লাগি বাড়িতে বসে থাকি, তুমি আসো না। ভুল টুলি গেছে নাকি আমার কথা? কি বলো ভাবি, তুমি আমার বুকে লুকা আছো, তোমার সাথে আমি এক মুহূর্ত থাকতে পারি না। শালা কাজ কাম নাই, বাড়িতে বসাল কি কে চালাই। এত যখন বুকে লেখা, চলো পলাই। এই কোনো বিষয় না, চলো। কে তুই আমার বইয়ের হাত ধরেছিস কা? কিরে মাগি, এ তোর কেডা? হাত ধরে কোথায় যাচ্ছিস তোর সাথে? তোর আর ভাত খাবো না রে দেবী, এখন আমি আর ভাত খাবো, আর হাত ধরলে আমি চলে গেল। এটি আমার ভবিষ্যৎ স্বামী, তুই সংসারে আমি থাকতে জানি গো। জানো আর শালা, তুমি আমাকে এত ভালোবাসো? শালি বলে কি রে? মেরেই ফেলাবো। বিচারককে তো আমারে কোড়া, কি বিচার করতে হবে সকল বিষয় বিস্তারিত খুলিমিলি বলো। আসলে এই মাগি আমার বউ, ওই যে ওই ছোড়ার সাথে আমার এই মাগিরা পড়াচ্ছিল। আচ্ছা, পড়ানোর সময় আমি ধরছি, ধরে উনি আমার বাঁশ দিয়ে মাথা ফাটা দিছে। কি বিচার করে দেবেন আপনারা করে দেন। বিষয়টা বুঝতে পারছি, তুমি মাথা গরম করো না, তুমি বসো দেখছি। আমি বিচারক হান্নান, এদের ঠিক মতন বিচার হওয়া দরকার। এদের বিচারে যা হওয়ার দরকার তাই তো হবে। এই মেয়ে, এগুলো কি শুনছি? এর ভাত কি তুমি খাবে না? ভাত খাওয়া যদি না, ভাত যদি খাইতে যাও তাহলে ভালোভাবে খাবে, না খাইলে তোমার কিন্তু যে বিচার হবে সে বিচার করেছে এলাকাবাসী সবাইকে নিয়ে। বুঝতে পারছো? না আমি ওই জায়গায় আর ভাত খাবো না। ওই জায়গায় আমাকে ঠিক মতন খাত দেয় না গো, পাক্কা জায়গায়। কি গো, কি শুনছে গেল? তোমার কি বিশেষ কোনো সমস্যা আছে নাকি? समझ रहे हो। আমার সবকিছুই ঠিক আছে, এই মাগিকে আমি আর ভাতই দিব না, খালি অসাদ চল যায়। এই ছেলে, তোমার খবর কি? এই মেয়েকে নিয়ে তুমি বারবার এই ধরনের ঘটনা ঘটছো কেন? তো মাতব্বর সাহেব, আমার কিছু বলার নাই, আপনারা বইছেন, আপনারা যেটি ভালো লাগে ওটাই করেন। এই ছেলে, একে দুইটা পিরান দাও তো, নাহলে সোজা হবে। আমি পারি না আর এই ছেলে, তুমি কি ওকে বিয়ে করতে চাও? যদি আপনারা চান তাহলে আমি বিয়ে করতে রাজি আছি। শোনো, এই ধরনের বউ আর রাখার দরকার নাই। তার এই বউ অন্য পুরুষের যদি আসক্ত, এই মেয়েকে সংসার করা সম্ভব না। অতএব আমরা যেটা বিচার করে দেবো সেটা তুমি মানো, অন্য জায়গায় তোমার অবশ্যই ভালো জায়গা দেওয়া হবে, কিন্তু এই ধরনের বিয়াদব নিয়ে আর রাখার দরকার নাই। বুঝতে পারছো? হ্যাঁ ঠিকই বলেছেন, এই বউ আমি আর রাখবো না। একটা বউ কাছে থেকে হয়েছে, ওরকম বউ হাজারটা পাবে, টেনশন করো না তুমি। এরা দুইজন যে ধরনের আচরণ করেছে, এই ধরনের আচরণের অনুযায়ী এদেরকে কোনো গ্রামে রাখা যাবে না। এদেরকে দুই চারটি দিয়ে এদেরকে গ্রাম থেকে বিতাড়িত করে দাও। আমার কথা মতো কাজ করো। আচ্ছা ঠিক আছে। ভবিষ্যতে এই ধরনের আচরণ এলাকার লোকজন, ছেলে মেয়ে বা যে কোনো বয়সের লোক হোক, এই ধরনের আচরণ না করতে পারে। এবং নিজ নিজ সচেতন থাকবেন, এবং নিজের স্ত্রী কোথায় যাচ্ছে না যাচ্ছে আপনারা সেদিকে খেয়াল রাখবেন। খালি ছেলে মেয়ের দোষ নাই, ছেলেরও দোষ থাকে। কারণ মেয়ে কোথায় যাচ্ছে না যাচ্ছে ছেলে সেটা দেখে না, আর বিচারের দিক সব চলান। এদেরকে এখন উচিত শিক্ষা দাও, 5 বছর 2 লাখ টিমের পাঠা দাও এলাকা থেকে। আজকের বিচার এই পর্যন্ত সমাপ্ত করলাম।